কে দেশে রাজনীতি করবে, কোন দল থাকবে থাকবে না, কারাদের দিয়ে নির্বাচন হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। বিদেশি শক্তির সমর্থনে, বিশেষ করে ভারতের সমর্থনে তারা বাংলাদেশে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে এখনো লিপ্ত আছে। সরকারকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে যে অস্থিরতা তৈরি করছে, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের দেশে যে 8-এর পরে কোনো নির্বাচন সেভাবে হয়নি। এই 3টা টার্ম নির্বাচন গেছে, এখন আওয়ামী লীগ এককভাবে স্বৈরাচারতন্ত্র করে ক্ষমতায় দখল করে রেখেছে। এদেশের মানুষ তাদের স্বৈরাচার হটাইছে, এদেশের মানুষ মুক্তি পাইছে, স্বাধীনতা পাইছে। কে এদেশে রাজনীতি করবে, কোন দল থাকবে থাকবে না, কারাদের দিয়ে নির্বাচন হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। আমাদের দেশ এদেশের মানুষের দেশ, এদেশের জনগণের দেশ, এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে, কারা দেশ নিবন্ধন থাকবে না, এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে গণভোট হোক, আমরা ভোট দিব যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আমরা বলতে চাই, এই 24-এর যারা ধারণ করে তারা কোনোদিন এই স্বৈর শাসক হাসিনাকে এই বাংলাদেশে কখনোই পুনর্বাসনের চেষ্টা করতে দিবে না। যারা চেষ্টা করবে তাকে এই স্বৈর শাসক হাসিনার মতো বাংলাদেশ থেকে লজ্জাজনকভাবে বিতাড়িত করবে। যদি অন্য কোনো দল, সে বিএনপি হোক বা জামাত শিবির হোক বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হোক, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করে, তাহলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতোই হবে। এবং তাদেরও ওই শেখ হাসিনা তো 15 মিনিট সময় পাইছিল বা 45 মিনিট সময় পাইছিল গণভবন ত্যাগ করার জন্য, তারা 1 মিনিটও সময় পাবে না। আওয়ামী লীগ 16টি বছর যে পরিমাণ অপরাধ করেছে, যে পরিমাণ খুন করেছে, যে পরিমাণ লুট করেছে, এই লুট, এই খুন ব্যাপারটা সারা বাংলাদেশের মানুষ অবগত আছে। কিন্তু এক বিদেশি শক্তির সমর্থনে, বিশেষ করে ভারতের সমর্থনে তারা বাংলাদেশে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে এখনো লিপ্ত আছে এবং এই দেশটাকে তারা অস্থিতিশীল করতে চায়। আমাদের যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছেন, তাদেরকে অস্থিতিশীল করতে চায়। আমরা কখনো সাধারণ ছাত্র জনতা এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, কখনো এটা মেনে নিতে পারি না। সরকারকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে যে অস্থিরতা তৈরি করছে, এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।